বাংলাদেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটা নিউজ রয়েছে এবং সেই সাথে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো বাংলাদেশে এই প্রথমবারের মতো তালেবানদের একজন শীর্ষ নেতা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ নেতা বাংলাদেশে এই ডিসেম্বর মাসের 21 তারিখ থেকে সফরে রয়েছেন এবং আজকে হলো যখন ভিডিওটা করছি ডিসেম্বর মাসের 30 তারিখ। তবে সর্বশেষ আমার যতদূর খোঁজ খবর নিয়েছি উনি বাংলাদেশ ছেড়ে যে চলে গেছেন এই ধরনের কোনো রিপোর্ট আমি দেখিনি। তো হয়তো বা বাংলাদেশে আছেন, চলে গিয়ে থাকতে পারেন। তো এখন এই জিনিসটা মানে ডিসেম্বর মাসের 21 তারিখে যদি এখন উনি এসে থাকে, তো তারও প্রায় এক সপ্তাহ পরে ভিডিওটা করছিল আমি 30 তারিখ, অর্থাৎ গতকাল এই খবরটা ফাঁস হয়েছে বিভিন্ন মিডিয়াতে, নিউজ আকারে এসেছে তালেবানদের একজন শীর্ষ নেতা পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে সফরে রয়েছে, তাও আবার গোপনে। এখন চিন্তা করেন এই আফগানিস্তান হলো একটা রাষ্ট্র, তাই না? তো সেই রাষ্ট্রের একজন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উচ্চ পদস্থ এই ধরনের একজন লোক বাংলাদেশে আসবে, তো স্বাভাবিকভাবে বাংলাদেশ সরকার থেকে তাকে তো প্রোটোকল দেওয়ার কথা। শুধু প্রোটোকলই না, এটা তো নিউজ আকারে পত্রিকার হেডলাইনও হওয়ার কথা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্ত্রী, উপমন্ত্রী এবং সচিবও যদি কোনো দেশে যায়, সচরাচর টুকটাক এগুলো নিয়ে নিউজ হয়। মন্ত্রী হলে তো কোটি নিউজ হয়, আর সচিব, উপমন্ত্রী এরা গেলে ছোটো মোটো নিউজ হয়, কিন্তু সরকারি প্রোটোকল একটা পায়। সেখানে গোপনীয়তা রক্ষা, মানে গোপনীয়তা বলে কিছু থাকে না, বিকজ দিস ইজ স্টেট টু স্টেট কনভারসেশন, তাই না? তো এটি সচরাচর হয়ে থাকে। কিন্তু এখানে আমরা তালেবানের ক্ষেত্রে দেখলাম মানে সর্বোচ্চ নিরাপত্তা, যতটুকু সম্ভব গোপনে এই কাজটা সম্পন্ন করা যায়। এখন এত যে নিউজ এখন আমরা করতেছি, হয়তোবা তালেবানের সেই ব্যক্তি হয়তো ছেড়ে চলেও গেছে, বাংলাদেশ ছেড়ে চলেও গেছে। তো এই বিষয়ে 2-4টা কথা বলার আগে আমি পুরো নিউজটা আপনাদেরকে পড়ে শোনাই। এটা হলো বিবিসির করা নিউজ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিবিসি বাংলার করা নিউজ মাত্র 6 ঘন্টা আগে। এখানে তারা লিখেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা হলো ফাইল ফটো, সম্ভবত আমাদের মামুন ভাইয়া যখন ওই আফগানিস্তানের সফরে গিয়েছিলেন আফগান সরকারের আমন্ত্রণে, তখন এই ছবিটা তোলা, সম্ভবত এটা ফাইল ফটো। আচ্ছা, তো যাই হোক, এই যে লেখা আছে, ও আচ্ছা, এখানে লিখে দিয়েছে গত সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে আফগানিস্তান সফরে গিয়েছিলেন খেলাফত মজলিসের আমিনুল মোমিনুল হক সহ ইসলামপন্থী সংগঠনের 4 জন নেতা। আচ্ছা, তখন এটার ফাইল ফটো। আচ্ছা, বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন যখন মাত্র 1.5 মাস বাকি, তখন ঢাকা সফর করলেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক নূর আহমেদ নূর। 1 সপ্তাহের সফরকালে তিনি বাংলাদেশের খেলাফত মজলিসের আমিনুল হক সহ ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা সমালোচনা হতে দেখা যাচ্ছে। এছাড়া ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন এলাকায় বেশ কিছু মাদ্রাসা পরিদর্শন করতে গিয়েছেন মিস্টার নূরকে। এর আগে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ইসলামপন্থী 7 জন নেতা ও পণ্ডিত বাংলাদেশ থেকে আফগানিস্তান সফরে গিয়েছিলেন, যাদের মধ্যে খেলাফত মজলিস আমির মিস্টার হকও ছিলেন। সফর নিয়ে তখন তিনি জানিয়েছিলেন তালেবান সরকারের একাধিক মন্ত্রী ও কর্মকর্তার সঙ্গে তাদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তালেবান সরকার বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানিয়েছেন মিস্টার হক। তো এখন এই নিউজটার ভিতরে হয়তো আপনারা এমন কোনো ভয়ঙ্কর কোনো কিছু দেখতে পেলেন না, এটা ঠিক আছে, এটা কারণ হলো এটা আপনাদের দোষ না, এটা আমাদেরই দোষ, কারণ আমরা আপনাদেরকে এটা বুঝিয়ে বলিনি। তো এখন এই নিউজটা যখন বিবিসি করে, কয়েকশো থেকে কয়েক হাজার কমেন্ট আপনারা সেখানে করেছেন এবং বেশিরভাগ কমেন্টের ভাষা এরকম যে ইউরোপ আমেরিকা থেকে যদি কোনো ডিপ্লোমেট আসে, তখন তো এগুলো নিয়ে কোনো আলোচনা সমালোচনা হয় না। তারপরে এই আফগানিস্তানের বিভিন্ন মন্ত্রী পর্যায়ের লোকরা তো ভারতও সফর করে, তখন তো এটা নিয়ে আলোচনা সমালোচনা হয় না। এখন আফগানিস্তানের একজন মন্ত্রী পর্যায়ের লোক যখন বাংলাদেশে এসেছে, তো তখন এটা নিয়ে আলোচনা সমালোচনা কেন হচ্ছে ভাই? এইখানেই হলো কাহিনী একটা আছে। তো এখন এই যে তালেবান যে সরকার বর্তমানে আফগানিস্তানে, আপনারা জানেন সারা দুনিয়ার 2-4টা দেশ বাদে পৃথিবীর কোনো দেশ তাদেরকে স্বীকৃতি দেয়নি। এখন আপনি যেহেতু এই একটা গ্লোবাল ভিলেজে বাস করেন, পৃথিবীর প্রতিটা রাষ্ট্রের সাথে কম বেশি আপনাদেরকে ভালো সম্পর্ক রাখতে হবে এবং বিভিন্ন বিধি নিষেধ আপনাকে মেনে চলতে হবে। যেমন একটা গ্রামে থাকলে গ্রামের যে মোড়ল থাকে, গ্রামের যে গণ্যমান্য ব্যক্তিরা থাকে, বিভিন্ন বিধিনিষেধ তৈরি করে না, যে মেয়েরা যখন পুকুর ঘাটে পানি আনতে যাবে তাদের ঘুমটা পরে যেতে হবে, তারপরে মেয়েরা যখন বাজারে যাবে তখন শালীন পোশাক পরে যাবে এবং হিজাব পরে যাবে, তারপরে মেয়েরা যখন স্কুলে যাবে
তাদের মাথার যে 2টা বেনি থাকে সেটা হিজাব দিয়ে ঢাকা থাকবে। তো এগুলো হলো সামাজিক বিভিন্ন বিধিনিষেধ। এগুলো থেকে আপনার অমান্য করা মানে কি, বেশি বিধিনিষেধকে অমান্য করা, তাই না? অমান্য করা এবং আপনি সমাজের থেকে বাইরে চলে গেলেন। এটার মানে কি, এটা আপনি সমাজ থেকে বাইরে চলে গেলেন। তো এখন ভালো মন্দ বিচার এলো এটা পরে, এখন সমাজ তো এটা ডিসিশন নিচ্ছে, তাই না? আপনি তো সমাজের বাইরে না, আপনি সমাজের একটা অত্যন্ত ক্ষুদ্র অংশ। সমাজে যারা বড় বড় লোকের বড় বড় লেভেলে যারা রয়েছে, ওই লেভেলে যারা রয়েছে তারাই তো ডিসিশনগুলো দিয়েছে। যেমন গ্রামে বাস করতে হলে যেমন এই বিধিনিষেধগুলো আপনাকে মেনেই গ্রামে বাস করতে হবে, আর নাইলে কী হবে, গ্রাম ছাড়া হতে হবে আপনাকে। ঠিক তেমনই যে বিধিনিষেধ আফগানিস্তানের উপর রয়েছে পশ্চিমাদের বা অন্যান্য দেশে, সেটাও আপনাদেরকে মেনে চলতে হবে। এখন এই পশ্চিমারা সহ সারা দুনিয়া, শুধুমাত্র পশ্চিমা তো না, সারা দুনিয়া, ইভেন আফগানিস্তানের আশেপাশের রাষ্ট্রও কিন্তু আফগানিস্তানকে স্বীকৃতি দেয়নি, নানান কারণে স্বীকৃতি দেয়নি। এটা নিয়ে বিরাট ইতিহাস আছে, সেগুলো জানতে চাইলে আমি সারা রাত ওয়াজ করতে পারবো আজকে, বুঝছেন? তো সেগুলোতে আমি গেলাম না। তো এখন যেহেতু সব রাষ্ট্র মিলে, ইভেন সেখানে অনেক মুসলিম রাষ্ট্রও আছে, বড় বড় মুসলিম রাষ্ট্র আছে, মালয়েশিয়া আছে, সৌদি আরবের মতো রাষ্ট্র আছে। তো তারাই যেহেতু মিলেমিশে ডিসিশন নিছে এই যে এই তালেবান সরকারকে তারা স্বীকৃতি দেবে না বা এখনও পর্যন্ত দেয়নি, এই ভিডিওটা যখন আমি করছি, তো তখন স্বাভাবিকভাবে তালেবানের একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এরকম একজন লোক, ইভেন আরেকটা মজার ব্যাপার আমি আপনাদেরকে বলি, আমার ভুল হলে ক্ষমা করবেন, বাংলাদেশও কিন্তু আনুষ্ঠানিকভাবে এই তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, জানেন তো? বাংলাদেশ সরকারও আনুষ্ঠানিকভাবে এই মুহূর্তে যখন আমি ভিডিও, তারাও কিন্তু তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। বিরাট কাহিনী আছে এর পিছনে। তো এখন তাই সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন লোক বাংলাদেশে আসা, এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ের লোক, বুঝছেন? কিন্তু সাধারণ কোনো মানুষজন তো ট্যুরিজমের ব্যাপারে আমার কোনো ছিল না, কিন্তু এটাতে স্টেট টু স্টেট টক করছে, তাই না? মামুনুল হক সাহেব তো বাংলাদেশে একটা বিশেষ পজিশনে আছেন, ইসলামী খেলাফতের সেই বিশেষ দলের লক্ষ লক্ষ অনুসারী তার, তাই না? তো তার এখানে আসছে আরেকটা স্টেটের ডিপার্টমেন্ট প্রধান আসছে, তো স্বাভাবিকভাবেই এটা তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? এটা তো তার যেমন প্রোটোকল পাওয়ার কথা, তেমন একটা রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার এখানে আছে। কিন্তু গোপনে এভাবে এসে যাওয়া, এটা নিঃসন্দেহে আমাদের জন্য ভালো কিছু না, নিঃসন্দেহে ভালো কিছু না। এখন যেহেতু এই রাষ্ট্রটা বিভিন্ন কারণে স্যাংশনের ভিতরে রয়েছে, তো কাজেই তাদের নেতাদের, তাদের রাষ্ট্রের নেতাদের বিভিন্ন দেশে যাওয়ার উপরও নিষেধাজ্ঞা রয়েছে, তারা কিন্তু সব জায়গায় যেতে পারে না। তো এখন অনেকে আপনারা প্রশ্ন করেছেন যে জর্জ ভাই যেতে পারে না, তাহলে তাতে তার কী আসে যে আফগানিস্তানের লোকজন তো ভারতেও যায়, ভারতের সাথে আফগানিস্তানের অর্থনীতি রাজনীতি কত সুন্দর সম্পর্ক। এর কারণ আছে ভাই, যেহেতু পশ্চিমার এই বিধিনিষেধ দিয়ে রাখছে আফগানিস্তানের উপর, তো কাজেই বিধিনিষেধ মেনে চলায় বিশেষ করে বাংলাদেশের জন্য ভালো, কিন্তু ভারতের জন্য এটা অতটা প্রযোজ্য কী কারণে সেটা আমি বলে দিই। এর কারণ হলো ভারত তো ভাই অন্য দেশে দান খয়রাতের উপর নির্ভর করে চলে না, মনে কষ্ট পেয়ে না, যেটা সত্য সেটা আমি বললাম। ভারত তো সচরাচর অন্য দেশে দান খয়রাতের উপর একটা চলে না। ভারতের সাথে তো পাঙ্গা নিয়ে ডোনাল্ড ট্রাম্পও কাইল হয়ে গেছে, শুনছেন তো? ভারতের সাথে কিছুদিন আগে পাঙ্গা নিয়ে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত কাইল হয়ে গেছে, এটা তো ভারত। এখন আপনারা যারা ভারতকে হেট করেন, তো তাদের তার বুঝায় কোনো লাভ নেই, হেট করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সত্যতার মিথ্যা হয়ে যাবে না, মিথ্যাও সত্য হয়ে যাবে না। তো ভারত তো থোড়াই কেয়ার করে। তো ভারতে যদি আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ, কেন আফগানিস্তানের যে প্রধান আছে, বুঝছেন, তালেবান প্রধান যে আছে, সেও যদি ভারতে এসে সফর করে, তাতেও ভারতের কিছু যায় আসে না। কিন্তু বাংলাদেশে আসলে সমস্যা আছে, কারণ বাংলাদেশ তো পশ্চিমাদের দান খয়রাতের উপর নির্ভর করে চলে। বাংলাদেশের বাজেটও হয় না যতক্ষণ পর্যন্ত না পশ্চিমারা বিভিন্ন অনুদান না দেয়। এটা তো সত্য কথা, এটা তো মানতে হয় না। আপনি না বললে তো হবে না, না বলে আপনারটা আপনি বলছেন, মনে মনে খুশি আপনি হয়েছেন, কারো কিছু যায় আসে না। আপনি তো ডিপ্লোমেসির ডিও বুঝেন না, বুঝছেন, আর ওয়ার্ল্ড পলিটিক্সও বলবেন, ঘোড়ার ডিম বুঝেন, আপনারা কিছুই বুঝেন না, তো আপনাদের বুঝে তো কোনো লাভ নেই। তো কাজেই এখন ওই একটা রেস্ট্রিকশন পাওয়া একটা রাষ্ট্র, স্যাংশন খাওয়া একটা রাষ্ট্র, ওই দেশের লোক যখন আপনার দেশে আসবে, তখন ওই পশ্চিমারা এটাকে ভালোভাবে দেখবে না। তো ভালোভাবে না দেখার কারণে কী হবে, তো আপনি যে সাহায্য সহযোগিতাটা পশ্চিমাদের কাছ থেকে পেতেন, তো সেটার পথও তো আপনি বন্ধ করছেন। আর আফগানিস্তানের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক রাইখা বা ডিপ্লোমেসি স্টেবিলিস্ট কইরা পশ্চিমাদের বৃদ্ধাঙ্গুলি দেখায়, ঠ্যাঙ্গা দেখায়, পশ্চিমাদের ঠ্যাঙ্গা দেখায় আফগানিস্তানের সাথে বন্ধুত্ব করতে যাওয়া জোর করে, বা তাদের দেশে ডিপ্লোমেট রাখা, বা বাংলাদেশে তাদের এমবিসি খুলতে দেওয়া, তো এগুলো যদি করি, আফগানিস্তানকে আমরা সত্যিকার অর্থে কী পাবো বলেন তো? বুকে হাত দিয়ে বলেন তো, আফগানিস্তানকে কী পাবো? আফগানিস্তান কোনো মতে বেঁচে আছে দুনিয়ার মানচিত্রে, কোনো মতে বেঁচে আছে। দুঃখ, দারিদ্র, অভাব, অনটন তো তাদের নিত্যদিনের ব্যাপার। তো আমরা তো ভাই আফগানিস্তানের মতো ওইরকম হইতে চাই না, বুঝছেন, ওরকম হইতে চাই না। আমরা তো ভাই না খেয়ে মরতে চাই না, আমরা কেউ চাই না এটা না খেয়ে মরতে লেগে, বুঝছেন। তো আফগানিস্তানে নিজে দেওয়ার মতো আর কিছু নাই, বিশেষ করে বাংলাদেশে। তো কাজে আমরা আফগানিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়ায় যদি পশ্চিমাদের সাথে শত্রুতা তৈরি করি, ভাই দুদিন পর তো আমাদের অবস্থা আফগানিস্তানের মতো হইব, তখন কি করবেন ভাই বলেন?
ভাই আপনি একজন মুসলমান ভাই, আমিও একজন মুসলমান ভাই। আমি একজন মুসলমান হিসেবে আমি মনে করি যে আমার যে আছে, কমিউনিটি আছে, আমার যে মুসলমান যে কমিউনিটি আছে, আমি মনে করি যে তাদের ভালো মতো থাকা, 2 বেলা খাওয়া, মাথা উঁচু করে এই 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 দুনিয়ার এই সারা দুনিয়ার মানচিত্রে মাথা উঁচু করে বেঁচে থাকা, বুঝছেন? তো এটা আমি মনে করি আমাদের জন্য জায়েজ, এটি আমাদের করতে হয়। না খেয়ে মরতে তো আমরা আসিনি, বুঝছেন? এই দুনিয়াতে তো না খেয়ে মরতে আর বোম খাইতে তো আমরা আসিনি, বা আমরা বোম খাইতে পারব না, না খেয়ে মরতে পারব না, ঠিক আছে? তো যার কৃতকর্মের ফল শেষে ভোগ করতেছে, বুঝছেন? আফগানিস্তান ভালো মন্দ কিছু করে থাকলে এটা তাদের বিষয়, আমরা ভালো মন্দ কিছু করে থাকলে আমার বিষয়। সবচেয়ে বড় কথা, যে যার ভালোটা সেই বুঝে। তা আমরা ভাই ভালো মতো থাকতে চাই, খায় এরা 2টা ডাল ভাত খেয়ে ভাই বাঁচতে চাই। আমরা ভাই ওই বোম খাওয়ার উপরে নাই ভাই। আমরা বাংলাদেশ এরকম না, বাংলাদেশের মানুষ এরকম না। তো কাজেই আপনারা ডাইকা ভাই বিপদ নিয়ে আসেন না, বিপদ নিয়ে আসেন না। আফগানিস্তানের সাথে বন্ধুত্ব করা বা এগুলো যে আপনারা করতেছেন, আফগানিস্তানের ডিপ্লোমেটরা বাংলাদেশে আসবেন, বাংলাদেশের থেকে হয়তো আপনারা আফগানিস্তানে যাবেন। বিশেষ করে যদি ডিপ্লোমেট পর্যায়ে এখনও কেউ যায়নি, যদি ইন ফিউচারে যায়, নিঃসন্দেহেই পশ্চিমাদের সাথে বাংলাদেশ সম্পর্ক খারাপ হবে। আর যদি এই দান খয়রাত বন্ধ করে দেয়, তো ভাই আপনাদের বিকল্প কী করবেন, এটা ভিডিওটা নিচে কমেন্ট করে জানেন, তাহলে ভাই আমি খুশি হব। আপনাদের সাথে সাথে আমি একটু জেনে নিলাম যে আমাদের কোনো বিকল্প আছে কি না পশ্চিমাদের খয়রাত বন্ধ হইলে আর কি। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।